আমি যে এই ট্রি হাউসের মাঝখানে আছি, চারিদিকে হচ্ছে গাছ, আর আমাদের ওপরে যে এত বড় আকাশ আছে আমরা কিন্তু আকাশটা দেখতেই পাচ্ছি না, এত গাছ পুরো ভর্তি হয়ে একদম অন্ধকার হয়ে গেছে। আবার কি গাছ গো, এখানে আমরা একটা গাছ দেখতে। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা বিশাল এক্সাইটেড ভিডিও নিয়ে। আর আমি এখন আছি আরামবাগ যে ট্রি হাউস, অর্থাৎ হচ্ছে কালীপুরের যে ব্রিজ, কালীপুরের ব্রিজ থেকে ব্রিজে ওঠার বাম দিকে যে রাস্তাটা বেরিয়ে আসছে, আর আরও সোজা কথায় হচ্ছে শিশুগুচ্ছ যে আছে, শিশুগুচ্ছের পিছনে যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধেতেই তোমরা এলে পেয়ে যাবে হচ্ছে ট্রি হাউস। তো আমি এখন এই ট্রি হাউসে এই দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা হচ্ছে আরামবাগের একটা হচ্ছে সিগারেট হচ্ছে ঘোরার জায়গা, ঠিক আছে? তোমরা জেনে রাখো, কেউ যদি না জেনে থাকো। তো এইটা হচ্ছে ট্রি হাউস, দেখো কত বড় এরিয়া নিয়ে, ভিতরে গাছের ওপরে ঘর আছে, আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে ভিতরটায়, আর রাত্রের থাকারও ব্যবস্থা আছে। তো চলো আমি ভিতরে ঢুকে দেখাই। আর এইখানে দেখতে পাচ্ছ ঠিক সিঁড়ি দিয়ে এরমভাবে নামতে হবে, আর এইখানে লেখা হচ্ছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা আছে। তো অলরেডি আমরা একটা কাকু আর কাকিমাকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে তার গেট। এইখানে কোনো কিন্তু লোক নাই, ঠিক আছে? ভিতরে যে ঢুকছি কোনো লোক নাই। আর এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে দেখো ট্রি হাউস, এইখান দিয়ে আমরা আরও ভিতরের দিকে যেতে পারবো। তো এত মানে ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নাই, মানে একা একা এলে মানে হয়ে যাব, ঠিক আছে? কেমন দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, এখন হচ্ছে দিনের বেলা, একদম পুরো অন্ধকার লাগছে ভিতরটা। তো চলো আমরা আরও ভিতরের দিকে যাব, কি কি আছে তোমাদেরকে দেখাবো। কাকু আসুন, কাকিমা কোথায় গেল? আসুন এদিকে আসুন। তো আমি এখানে একাই এসেছিলাম আরামবাগে, যে ট্রি হাউসটা তোমাদেরকে দেখাবো কীরকম কি না, ভিতরে কি আছে বা কি গাছ আছে। এইটা আবার কি গাছ গো, এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, তাল গাছের মতো পাতা, কিন্তু এটা তাল গাছ নয়, কি গাছ জানি না। আর এইটা কি গাছ? এটা বড় অশ্বত্থ গাছ নাকি? এটা হচ্ছে বট গাছ, দেখো এটা বহুত আগের বট গাছ, এই ঝুড়ি নেমে নেমে এই গুঁড়িটা এইরকম হয়ে গেছে। চলো আমরা হচ্ছে খুঁজছি ভিতরে যে থাকার ঘর আছে, শুনেছি সেই ঘরটা আমরা দেখতে যাচ্ছি, ঠিক কোন জায়গাটায় আছে। এই ভিতরটা ঢুকলে কিন্তু একদম অন্ধকার লাগছে। এই ভয় লেগে যাচ্ছে না? একা ঢুকলে পুরো ভয় লেগে যাবে। তারপর হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এই ট্রি হাউসটা শুনতে মানে ভালো লাগছে, যে আরামবাগে ট্রি হাউস আছে, গাছের ওপরে ঘর আছে, এই আছে, কিন্তু একা একা এলে ভয় লেগে যাবে এই জায়গাটায়। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি যেই ট্রি হাউসের মাঝখানে আছি, চারিদিকে হচ্ছে গাছ, আর আমাদের ওপরে যে এত বড় আকাশ আছে আমরা কিন্তু আকাশটা দেখতেই পাচ্ছি না, এত গাছ পুরো ভর্তি হয়ে একদম অন্ধকার হয়ে গেছে। আর দেখো ঠিক এইরকম আম গাছ আছে, এখানে ভালো ভালো গাছও আছে কিন্তু। এইটা হচ্ছে আম, কি লিখেছে? আম বাগান। আচ্ছা, আম বাগান। এটা লেবু গাছ, এখানে অনেক ভালো ভালো গাছও আছে। গাছ তো অনেক রকম আছে, কিন্তু অনেক গাছের নাম জানি না, সেই হিসেবে বলতেও পারছি না। এইটা আবার কি গাছ? বাঁশ গাছ। এটা অন্য ধরনের বাঁশ গাছ, যেগুলো আমরা সাধারণত বাঁশ গাছ দেখি যেমন হয় সেই রকম কিন্তু নয়। হ্যাঁ। আর দেখো বন্ধুরা, এইখানে বেশিরভাগই আম গাছ আছে এইখানে, ঠিক আছে? পুরো সারি সারি আম গাছ, কিন্তু আম একটাও দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ ট্রি হাউস, এই জিনিসটার জন্যই এই জায়গাটার নামও দেওয়া হয়েছে ট্রি হাউস, গাছের ওপরে ঘর। তো কেউ যদি এই জায়গায় আসতে চাও, বিশেষ করে কেউ যদি কামারপুকুর, জয়রামবাটি বা কলকাতা থেকে যে মানে যারা আসে, যে কামারপুকুর যাব বা জয়রামবাটি যাব, মাঝখানে তোমরা আরামবাগেও দাঁড়াতে পারো। এই জায়গায় এলে ভালো লাগবে, জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ক্লিন, আর পুরো একদম শুধু গাছপালাতেই ভর্তি। রেস্ট নিতে পারো, এখানে থাকারও ব্যবস্থা আছে, রাত্রে থাকারও ব্যবস্থা আছে, বা ঘন্টা হিসেবে আপনারাও থাকতে পারেন যতটুকু আমি জানি। তো আমি জিজ্ঞাসা করব কাকুকে কীভাবে এইখানে। এই দেখুন কত সুন্দর, এইটা হচ্ছে গাছের ওপরে বানিয়েছে, ওই যে তাল গাছ,
একটা একটা ঘর থেকে আরেকটা ঘরে আসা যাবে। তোতাপুরি আর ওইটা গোলাপ ঘাস, হ্যাঁ যাবে না। আর এইটা দেখুন আম্রপল্লী, আর এটা হচ্ছে হিমসাগর। বলছি কাকু এইখানে যে এই যে হিমসাগর লেখা আছে এই ঘরটার এইখানটায়, এটা কি হিমসাগর গাছের ওপরে ঘরটা হয়েছে বলে হিমসাগর নাকি? না না, এমনি তাহলে নাম দিয়েছে। আচ্ছা এমনি না, এই গাছগুলো হিমসাগর। আচ্ছা আচ্ছা। ওইটা কি ট্রেনটা কি থাকার জন্য নাকি? না, হ্যাঁ, ওখানে থাকার এইটা রেস্টুরেন্ট ছিল, আমি ইউটিউবে দেখেছিলাম। হ্যাঁ। রেস্টুরেন্ট আমি এখন এইখানে এসে যেটা এখন বুঝতে পারছি, এখন যেহেতু হচ্ছে বর্ষাকালে এখন কিছু ওদের প্রবলেমের জন্য এখন এইখানে ট্রি হাউস বন্ধ আছে। মানে আমরা অথবা তোমরা যারা ভাবছো যে আরামবাগ ট্রি হাউসে আসবে, তো এইখানে এসে কিন্তু থাকা যাবে না। তোমরা ঘুরে দেখতে পারো, কিন্তু এই যে ঘরগুলো বানিয়েছে এই ঘরগুলো এখন থাকা যাবে না, একটু প্রবলেম আছে, সেই জন্য ওরা এখন বন্ধ রেখেছে। আর যেটা হচ্ছে টিকিট বুকিংয়ের যেটা ব্যাপার আছে, হ্যাঁ আর একটা মেন ব্যাপার, এই যে এত ঘন জঙ্গলে আমরা যে আছি, বা এত ঘন জঙ্গলে এই ঘরগুলো আছে, আমরা এসে যে যদি মনে করি থাকবো, আমাদের জন্য মানে সেফটির ব্যাপারটা যেটা কাকু আমার সঙ্গে যে আছে কাকু জিজ্ঞাসা করলো, সেফটির ব্যাপারটা কিন্তু বললো যে হ্যাঁ সেফটি আছে, সারা দিন রাত এখানে গার্ড দেওয়া হয়, গার্ড ফার্ড সবই থাকে, কিন্তু এখন বন্ধ আছে বলে লোকজন নাই। তো বন্ধুরা এইটা হচ্ছে ট্রি হাউস। তোমরা যারা আশপাশ থেকে দেখছো, তোমরা ভাবছো যে কোথায় ঘুরতে যাব, রবিবার হলে বা ছুটির দিন হলে কোথায় ঘুরতে যাব, যদি এরকম মাথার মধ্যে থাকে তোমরা অবশ্যই ট্রি হাউসে আসো। এটা হচ্ছে আরামবাগ পল্লীশ্রীর যে আরামবাগ পল্লীশ্রীতে যে আপনার ওই কালীপুরের ব্রিজ আছে, কালীপুরের ব্রিজ থেকে বাম দিক দিয়ে আসতে পারো, অথবা আরামবাগ যে কোর্টের পাশে শিশুগুচ্ছের পিছনেই যে বাঁধে এলেই তোমরা হচ্ছে ট্রি হাউস দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে দেখুন, এইখানে কিন্তু গাছে গাছে লাইটও দেওয়া আছে, ঠিক আছে, রাত্রের দিকে এই যে আমরা থাকবো যারা ভাবছি যদি এসে, এখানে কিন্তু লাইট থাকে, লাইটও জ্বলে। তো একদম দারুণ জিনিস, এসে খুব ভালো লাগছে, একদম পুরো শান্ত, ঠিক আছে। আপনারা হচ্ছে ঝিঁঝি পোকার আওয়াজও শুনতে পাবেন, এমন এতটাই মানে নির্ঝুম হয়ে আছে। আপনি দেখুন নানান ধরনের পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি এইখানে একাই আসছিলাম, আসার সময় একটা কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, তো আমি কাকু আর কাকিমাকে জিজ্ঞাসা করবো কেমন লাগলো। কাকু কেমন লাগলো আরামবাগে এই ট্রি হাউস দেখে? দারুণ লাগলো, হ্যাঁ? মানে একটা জঙ্গলের ফিল হচ্ছে। হ্যাঁ আর গাছ তো মানে পরিকল্পিত গার্ডেন, এটা হ্যাঁ। একটা বলা যেতে পারে, কিন্তু পুরো জঙ্গলের ভাইবস আসছে একটা। আচ্ছা আর এখানে ট্রি হাউস যদি রানিং হয় অবশ্যই একটা থাকলে একটা অন্যরকম হ্যাঁ, ফিল আসবে। তবে আরো এরকম ঘর অনেক বানাতে হবে, আর একটু মানে একটু বড় মানে করতে হবে। হ্যাঁ নাহলে বড় আরো 3-4টে হাউস বানাতে হ্যাঁ আরো 3-4টে হাউস বানাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে কিছু, আর বাচ্চাদের খেলার কিছু হয়তো রাখতে হবে। এবং যাতায়াতের রাস্তাটা হ্যাঁ। একটু যদি সুন্দর করে দেওয়া যায় আরো ভালো হয়। হ্যাঁ এইটাও একটা ব্যাপার। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, এই রাস্তাটা যদি সরু করেও যদি একটা ওই ইট বিছিয়ে দিয়ে দেওয়া হয়। কোনটা গো? এগুলো না না, এগুলো এই গাছগুলো না না, বাগানের বাসা নেই। এই গাছগুলো গাছ এইটা তো শাল। আর একটা ব্যাপার হচ্ছে এইগুলো তো করতেই হবে, আর ভিতরে যদি হচ্ছে ওই রান্নার ব্যবস্থাটা যদি থাকতো। হ্যাঁ, রান্নার ব্যবস্থা আছে। বললো হ্যাঁ, ওই এখানে মানে বুকিং করলেই ওদের ফুডিং এর ব্যবস্থা ওখান থেকে সব করে দেয়। পুডিং দুটোই আছে, বুঝলেন? কিন্তু এই জিনিসটা একটু গন্ডগোল লাগছে, যে কলকাতা থেকে বা কোনো ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে, ওইটাই হচ্ছে প্রবলেম। কেউ ধরুন রাস্তা দিয়ে আসছে বা কেউ হয়তো দূরে যাচ্ছে, সে আরামবাগ, থাকবো বললে হ্যাঁ হবে না। সে হয়তো আরামবাগ পেরিয়ে তাকে ওই জায়গায় যেতে হবে। সে যদি ভাবে যে আমি আজকে ট্রি হাউসে থাকবো আরামবাগে, তাহলে সে কি করে থাকবে? তাকে আগে থেকে বুকিং করা মানে তো সেগুলো মানে প্রবলেম, কেউ হঠাৎ করে এসে এইখানে থাকতে পারবে না আর কি। কটেজ যেহেতু দুটো আছে ওই জন্য হয়তো মেবি ওইরকম বুকিং সিস্টেম করে, হ্যাঁ কারণ এই- যে কেউ এলে তো দিতে পারবে না হ্যাঁ বুকিং থাকলে। এইটা একটু প্রবলেম বলে মনে হলো। আর তারপরে হচ্ছে ঘরের সংখ্যাও কম, হ্যাঁ 2-4। এটা 3টে। তবে যাই হোক, আমাদের কিন্তু খুব ভালো লাগলো ভিতরটা ঢুকে। আর এইদিকেও জায়গা আছে কিছু। আমরা নেমে আমরা গেছিলাম বাম দিকে, কিন্তু ডান দিকেও অনেকটা জায়গা আছে। এই গাছগুলোর খালি কত বড় লম্বা দেখুন, এই গাছগুলো এক একটা গাছ একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই গাছটা দেখুন পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর আকাশটা দেখুন, আকাশ দেখাই যাচ্ছে না, এত গাছ মানে কি বলবো। আর এই হচ্ছে একটা গাছ কেটেছে মনে হয়, গাছের গুঁড়ি। তো বন্ধুরা, আমি এখন এই ট্রি হাউস থেকে এইমাত্র বের হচ্ছি।
তোমাদেরকে গোটা ট্রি হাউসটা আমি দেখালাম। এই হচ্ছে তার মানে এন্ট্রান্স, এটা হচ্ছে তার গেট। এইখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমরা একটা লোকের সঙ্গে কথা বলে আমরা ভিতরটায় ঢুকলাম। তো বন্ধুরা, আমি এই ট্রি হাউস থেকে এই মাত্র বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছ আমার নিচেতেই আছে হচ্ছে ট্রি হাউসের গেট। এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম। আর তোমরা যারা আমার এই ভিডিও দেখলে তোমাদের কেমন লাগলো ট্রি হাউসটা আমাকে কমেন্টে জানাবে। আর আরামবাগের আশেপাশে বা তারকেশ্বর আমাদের এই এলাকার আশেপাশে এই ধরনের জিনিস যা আছে আমি তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা এসে তোমাদের ওই ছুটির টাইমে বা রবিবারে তোমরা সময় কাটাতে পারো। তো চলো, আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। তো চলো, টাটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তবেই আমার ভিডিও তোমাদের কাছে যাবে। ঠিক আছে? তো চলো, টাটা।